অভিধান লেসন পয়েন্টে সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আমি চাকরির পরীক্ষায় কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম সূচক অধ্যায়ের, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেইরকম কিছু অঙ্ক আজও তোমাদের দেখাবো আমি। দেখো আজকে ফার্স্ট অঙ্ক তোমাদের আমি কি করাই। দেখো ফার্স্ট অঙ্ক, দেখো ফার্স্ট অঙ্ক কী দেওয়া আছে। দেখো দেওয়া আছে 6 টু দি পাওয়ার 2x + 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x + 8 হলে x এর মান কত হবে। তাহলে আমি আগেই বলেছি তোমাদের যে এর কিছু নিয়ম তোমাদের লিখিয়েছিলাম, সেই নিয়ম অনুযায়ী যেভাবে ফেলবো দেখো কীভাবে অঙ্কগুলো করাই। দেখো ফার্স্ট তুমি ভেঙে নাও, এটাকে 6টাকে 2 + 3 ভেঙে নাও, 2x + 4। এটা যেমন আছে তেমন রেখে দাও, এটা যেমন আছে তেমন রেখে দিলাম। দেখো এইটা কি হয়, পাওয়ারটা দুটোর মাথায় চলে আসে, 3 টু দি পাওয়ার 2x + 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x + 8। দেখো এবার কি করব, দেখো এবার আমরা করব যে এই 3টাকে একদিকে নিয়ে চলে যাব, 2টাকে একদিকে নিয়ে চলে আসবো। দেখো 2টাকে যদি একদিকে চলে আসে তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 2x + 4 বাই 2 টু দি পাওয়ার x + 8 ইকুয়াল টু এদিকে কত হবে, 3 টু দি পাওয়ার 3x বাই 3 টু দি পাওয়ার 2x + 4। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয় যে ভাগে থাকলে পাওয়ারগুলো কি করতে হয়, বিয়োগ করতে হয়। দেখো পাওয়ারগুলো বিয়োগ করে দেবো, তাহলে পাওয়ারগুলো বিয়োগ করলে কত হবে, 2 টু দি পাওয়ার 2x + 4 - x - 8। এখানেও তাই, দেখো 3 টু দি পাওয়ার 3x - 2x - 4। তাহলে এটা করলে কত হচ্ছে, দেখো 2 টু দি পাওয়ার x - 4, এটাও আসছে দেখো 3 টু দি পাওয়ার x - 4। দেখো এটাকে নিচে করে দাও, যেহেতু পাওয়ারগুলো একই আছে, তাহলে 2 টু দি পাওয়ার x - 4 বাই 3 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 1। তাহলে এর পরের লাইন আমরা কি করতে পারি, দেখো এর পরের লাইন করতে পারি 2/3 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু 2/3 টু দি পাওয়ার 0। আমরা জানি কোন সংখ্যা টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত হয়, দেখো 1 হয়। দেখো এখানে 1 দেওয়া ছিল, তাই আমি কি করেছি যে 2/3 টু দি পাওয়ার 0 করে নিয়েছি। দেখো দুদিকে বেস এক হলে পাওয়ারগুলো নিশ্চয়ই এক হয়। দেখো x - 4 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত হবে, 4। তাহলে এখানে উত্তর কত হবে, x ইকুয়াল টু 4। দেখো আবার তোমাদের বলে দিই আমি, তাহলে এখানে ফার্স্ট কি করেছি, দেখো ফার্স্ট করা হয়েছে কি, ফার্স্ট করা হয়েছে 6টাকে ভেঙে দেওয়া হয়েছে 3 × 2। তারপর কি হয়েছে, দেখো পাওয়ারগুলোকে কি হয় 2 এর মাথায় চলে আসে, 3 এর মাথায় চলে আসে। দেখো সেটাই করেছি, পাওয়ারগুলো 2 এর মাথায় চলে এসছে, 3 এর মাথায় চলে এসছে। তারপরে দেখো 2টাকে একদিকে নিয়ে এসেছি আর 3টাকে একদিকে নিয়ে এসেছি, নিয়ে এসে দেখো ভাগে এসছে, ভাগে হলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ করে দিয়েছি। দেখো পাওয়ার বিয়োগ করে দিয়েছি, দিয়ে পেয়েছি কি 2 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x - 4। দেখো যেহেতু পাওয়ারগুলো এক হয়ে গেছে, তাহলে কি করেছি 3টাকে এদিকে চলে এসেছি, দেখো ভাগে রেখে দিয়েছি। তাহলে এটা করলে কি ইকুয়াল টু 1 পাবো। এখানে দেখো 2 টু দি পাওয়ার x - 4 আর এই 1 এর ভ্যালু আমরা 2/3 টু দি পাওয়ার 0 লিখতে পারি। দেখো এখানে তাহলে কি পেলাম, এখানে x - 4 ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু হবে 4। দেখো এইভাবে তোমাদের কিন্তু অঙ্কটাকে করতে হবে। দেখো নেক্সট অঙ্ক 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24 হলে বড় সংখ্যাটি কত হবে। তাহলে এই কটা সংখ্যার মধ্যে আমাকে বের করতে হয় যে বড় সংখ্যাটি কত হবে। তার জন্য আমরা কী করবো, দেখো ফার্স্ট অঙ্কটাকে এইভাবে তুমি লিখে নাও, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36 আর 5 টু দি পাওয়ার 24 লিখে নিলাম ফার্স্ট। এবার কি করলাম, 2 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 12 আর 5 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 12। দেখো ওই 12টা রেখে দাও, ভিতরটা ভেঙে দাও, ভিতরটা ভাঙলে কত হবে, দেখো 32 টু দি পাওয়ার 12। এটা করলে কত হবে,
81 টু দি পাওয়ার 12। এটা করলে কত হবে দেখো 64 টু দি পাওয়ার 12। এটা করলে কত হবে দেখো 25 টু দি পাওয়ার 12। দেখো সবাই যেহেতু পাওয়ারগুলো এক আছে তাহলে ভিতরে যেটা বড় থাকবে সেটাই উত্তর হবে। দেখো এখানে 32 আছে, 81 আছে, 64 আছে, 25 আছে, তাহলে এদের মধ্যে বড় কে আছে দেখো 81। তার মানে আমার বড় সংখ্যাটি হবে কত? বড় সংখ্যাটি হবে 3 টু দি পাওয়ার 48। এটাই হবে আমার বৃহত্তম সংখ্যা। তাহলে হবে বড় সংখ্যা ইকুয়াল টু হবে 3 টু দি পাওয়ার 48। তাহলে এইটাই হবে আমার উত্তর। দেখো আবার বলে দিই তাহলে কী করেছি আমরা। দেখো এখানে দেখো 60টাকে ভেঙেছি, 5 12 60, তাহলে 5টাকে ভিতরে নিয়েছি, 12টাকে বাইরে বের করে দিয়েছি। এখানে দেখো 48, 4 12 48, 4টাকে ভিতরে নিয়েছি, 12টাকে বাইরে বের করে দিয়েছি। তারপরে দেখো এখানে 36 দেওয়া ছিল, 3 12 36, দেখো 12টাকে বাইরে বের করে দিয়েছি, 3টাকে ভিতরে নিয়ে নিয়েছি। দেখো এখানে কি হয়েছে 12 দুগুণে 24, 24 মানে 12টাকে বাইরে বের করে দিয়েছি, দেখো 2টাকে ভিতরে রেখে দিয়েছি। তাহলে এখানে কি করলাম 2 টু দি পাওয়ার 5 মানে 32 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 64 টু দি পাওয়ার 12, আর 5 স্কোয়ার মানে 25 টু দি পাওয়ার 12। তো এর মধ্যে দেখো 81টা বড় আছে বলে আমরা বলে দিলাম কত, যে বড় সংখ্যাটি হবে 3 টু দি পাওয়ার 48। দেখো সূচকের নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কী দেয় দেখো 20 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত হবে। দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কীভাবে করতে হবে, দেখো 20 টু দি পাওয়ার -x মানেই তোমাকে কি বুঝতে হবে 1/20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/7, আর এইটা লেখা মানে 1/20 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/7। এবার দেখো দুদিকে যদি স্কোয়ার করে দিই, কেন স্কোয়ারটা করছি দেখো এখানে কি দেওয়া হয় 20 টু দি পাওয়ার 2x এর মান কত জানতে চেয়েছে, সেই কারণে যেন কী করছে 20 টু দি পাওয়ার 2x আনার জন্য আমরা দুদিকে হোল স্কোয়ার করে দিচ্ছি। দেখো দুদিকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে এটা কী পাবো দেখো 1/20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 1/49। তাহলে ওর দুদিকেই 1 আছে, তার মানে কি হয় 20 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 49। তাহলে এইটাই হবে আমার অ্যান্সার। তাহলে উত্তর কত হবে 49। তাহলে এইটাই অ্যান্সার। তাহলে কি হবে 20 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1/7 হলে তাহলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত হবে। দেখো তোমাকে কিন্তু এইভাবে আগাতে হবে। ফার্স্ট -x ছিল, -x মানে কি করতে হবে এটাকে 1 করে দিতে হবে, 1 করে দুদিকে শুধু হোল স্কোয়ার করলেই আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব যে 20 টু দি পাওয়ার 2x এর মান হবে 49। দেখো নেক্সট অঙ্ক কি দেওয়া আছে দেখো বলছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 500 হলে x টু দি পাওয়ার x এর মান কত হবে। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, ফার্স্ট দেখো এটাকে করতে গেলে কি হবে 5 টু দি পাওয়ার x রেখে এদিকেরটা নিয়ে আসলে কি হবে 500/4 আসবে, কেটে দাও। দেখো এটা করলে কত হচ্ছে আমার 125, 4 দিয়ে কাটলে হবে 125। তাহলে 5 টু দি পাওয়ার 125 মানে কত হবে 5 এর কিউব মানে দেখো দুদিকেই 5 আছে, তাহলে এখান থেকে কি বলা যায় x ইকুয়াল টু 3। তাহলে x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 3 টু দি পাওয়ার 3, কারণ x এর মানও 3 তার পাওয়ারের মানটাও 3 হবে, তাহলে 3/3 করলে কত হবে 27। তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার। দেখো সূচকটা কত সোজা, দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো সূচকের নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কি বলে দেওয়া আছে 27 টু দি পাওয়ার x ইকুয়াল টু 81 টু দি পাওয়ার y হলে x ইস টু y এর মান কত হবে। দেখো এটা কত সহজে বেরিয়ে আসবে। দেখো 27 মানে কত হবে 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার x, 81 মানে কত হবে 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার y। তাহলে দেখো পাওয়ার থাকলে কি হয় আগেই বলেছিলাম গুণ হয়ে যায় 3x 3 টু দি পাওয়ার 4y। তাহলে দেখো বেস সমান থাকলে তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যায়, তাহলে 3x ইকুয়াল টু 4y আর x/y ইকুয়াল টু কত হবে 4/3। তাহলে x ইস টু y ইকুয়াল টু কত পেলাম তাহলে 4:3। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।
যে এক্স ইস টু ওয়াই এর মান কতবার করতে বলেছে, এক্স ইস টু ওয়াই এর মান হবে 4:3, এটাই হবে আমাদের উত্তর। তাহলে আমি আরেকবার বলি তোমাদের, 27টাকে আমরা ভেঙেছি, কত করেছি 27 মানে হচ্ছে 3 এর কিউব, আর 8 মানে কত হবে 3^4। দেখো পাওয়ারের পাওয়ার থাকলে কি হয়ে যায়, গুণ করে দিয়েছি, দেখো গুণ হয়ে গেছে। এবার দেখো বেস সমান হলে পাওয়ারগুলো সমান হবে, সেই পাওয়ারগুলোকে সমান করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে পেয়েছি কত 3x = 4y or x/y = 4/3। তাহলে উত্তর হবে x is to y = 4:3। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে সূচকগুলো কত সোজাভাবে বেরিয়ে আসে। আর তোমাদের চাকরির পরীক্ষার সূচক থেকে যে অঙ্কগুলো থাকে না, সেই অঙ্কগুলো খুবই সোজা, খুবই শর্ট নিয়মে বেরিয়ে আসে, বেশি বড় অঙ্ক খুব দেওয়া থাকে না ওখানে। যে অঙ্কগুলো দেওয়া থাকবে, আমি আশা করছি যে অঙ্কগুলো করাচ্ছ সেই অঙ্কগুলো করতে পারলে বা বুঝতে পারলে ওখানে সেই অঙ্কগুলো করতে পারবে। আশা করছি আমার ক্লাস খুব ভালো লাগছে। দেখো সূচকের নেক্সট অঙ্ক দেখো কি দেওয়া আছে, 2^½ ইন্টু 2^−12 ইন্টু 16^½ এর মান কত হবে। তাহলে এই অঙ্ক করার জন্য কি করতে হবে, সবগুলো 2 এনে চলে এসে এখানে 2^½ যেমন আছে রেখে দাও, এখানে 2^−12 যেমন রেখে দিলাম, এখানে করবো কি 2^4 ইন্টু হাফ। দেখো এইটাকে যদি করা হয় কত 2^½ প্লাস মাইনাস 1/2 ইন্টু 2^4 ইন্টু হাফ, এটা কেটে গেল 2। দেখো এখানে এটা করলে কত আসছে, দেখো এখানে প্লাস মাইনাস কেটে 2^0 = 2^², 2^0 মান হচ্ছে 1 আর 2^² মানে 4, মানে 4টা হবে আমাদের অ্যান্সার। দেখো কি করেছি আমি, শুধু 16টাকে ভেঙে দিয়েছি, 16টাকে কী হয়েছে 2^4 করে নিয়েছি, আর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, গুণ হলে কী হয় এটা কেটে যায়, তাহলে এটা কাটলে কত হচ্ছে 2, তাহলে এখানে 2² মানে 4 পেয়েছি, আর এখানে এদের প্লাস মাইনাসে কেটে গেলে কী হয় 2^0 ভ্যালু কত হবে 1, তার 4 একে গুণ করলে 4, তাহলে 4টাই হবে আমার অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 5^5 প্লাস 0.01 হোল স্কোয়ার মাইনাস 5^5 মাইনাস 0.01 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5^x হলে তাহলে x এর মান কত হবে। দেখো এই অঙ্ক করার জন্য দেখো একটা বীজগণিতের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র আছে দেখো, দেওয়া আছে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এটা কার ফর্মুলা, দেখো এটা হলে 4ab ফর্মুলা। তাহলে বসিয়ে দাও 4 ইন্টু 5^5 ইন্টু 0.01, তাহলে এইটুকুর মান কত পেলাম আমি 4ab, আর এদিকে যেমন 5^5 আছে রেখে দাও। তাহলে এখানে 5^5 ইন্টু এটাকে যদি আমরা করে দিই কত পাবো, 4 যেমন ছিল রেখে দিলাম, এটা করলে 1/100 পেয়ে যাব। এটা কেটে দাও, দেখো কাটলে কত হচ্ছে দেখো 5^x, তাহলে এটা ছিল কত 5^5, আর 5^5/5² পেয়েছি, এটা 5^x, তাহলে এটা 5^3 হবে, 5 থেকে 2 বিয়োগ করলে তাহলে 5^x, অর্থাৎ x = কত হবে, x = 3 হবে। তাহলে কি করেছি দেখো a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ারের কার ফর্মুলা, এটা 4ab এর ফর্মুলা। 4 মানে কত হবে তাহলে 4 ইন্টু 5^5 ইন্টু 0.01 ইকুয়াল টু 5^5 ছিল যেমন বসিয়ে দিলাম। তাহলে এটাকে ভাঙলে কি হবে, দেখো 4টা রেখেছি 5^5 রেখেছি, এইটাকে পয়েন্ট তুলে দিলে 1/100 হবে 4, আর এটা কাটলে কত হবে 25 মানে 5² হবে। 5^5 ছিল নিচে উপরে আর নিচে ছিল 5², তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, বিয়োগ করলে কত হবে 3, তাহলে এখানে 5^3 আর এদিকে 5^x আছে, তাহলে এখান থেকে বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে সমান হবে। তাহলে পাওয়ারগুলো সমান করলে তাহলে x = কত হবে, x = 3।